Hi dear viewers, welcome back with another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ আসগর আলী সুমন আছি তোমাদের সাথে। ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসন ল্যাঙ্গুয়েজ ফোকাস অনেক সুন্দর করে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমার ইউটিউব চ্যানেল এবং Facebook page তোমরা অবশ্যই ফলো করছো। So today we will learn unit 22 tune up. Tune up শব্দ হচ্ছে কণ্ঠস্বর, মানে রাইজ করা, উপরের দিকে ওঠা, কখনো আপ ডাউন করে। আমরা যখন কারোর সাথে কোনো কথা বলে থাকি এবং বিশেষ করে যখন কোনো কোয়েশ্চেন্স করে থাকি, যখন কোনো প্রশ্ন করে থাকি, তখন দেখবা আমাদের কণ্ঠস্বর আপ ডাউন করে, উঠানামা করে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। সেটা হচ্ছে ইউজ ইউর ভয়েস, তোমার কণ্ঠস্বর ব্যবহার করো। কিভাবে ব্যবহার করবে দেখো, আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা একটু পড়ি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে তোমাদের জন্য এক একটা গ্রামার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে তোমাদের জন্য এক একটা গ্রামার। দেখো বলো হচ্ছে ফর কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন শব্দের অর্থ কি? প্রশ্ন। প্রশ্নের জন্য দ্যাট ক্যান বি আনসার্ড, এবং যেটার উত্তর দেওয়া হয় উইথ ইয়েস অর নো। মানে কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা ইয়েস এবং নো দিয়ে থাকি, তাই না? আওয়ার ভয়েস ইউজুয়ালি গ্রোজ আপ। তখন যখন আমরা ইয়েস এবং নো দিয়ে বলে থাকি, তখন আমাদের কণ্ঠস্বর কি হয়? একটু গ্রোজ আপ হয়, মানে আমরা একটু জোরে বলে থাকি। When we answer these questions, আমরা যখন এই কোশ্চেনগুলোর উত্তর দেই, our voice goes down. যখন আমরা কিছু প্রশ্নের উত্তর দিই, তখন ওই প্রশ্নগুলোর উত্তর দিই, তখন আমাদের কণ্ঠস্বরটা একটু নিচের দিকে চলে যায়, তাই না? মানে একটু আস্তে আমরা বলে থাকি। যখন আমরা প্রশ্ন করে থাকি, তখন আমাদের কণ্ঠস্বর রাইজ হয়, গ্রোজ আপ হয়, একটু জোরে বলে থাকি, লাউডলি বলে থাকি, তাই না? আর যখন আমরা এর আনসার উত্তর দেই, তখন আমরা আমাদের কণ্ঠস্বরটা একটু ডাউন হয়। এটাই বলেছে তোমার when we answer the questions, আমরা যখন ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি, our voice goes down, আমাদের কণ্ঠস্বর একটু নিচের দিকে চলে যায়। আমরা যখন প্রশ্ন করব, দেখো আমি নিচে তোমাদের জন্য ফর এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে ডু ইউ লাইক ল্যান্টিলস। প্রশ্ন করেছে ডু ইউ লাইক ল্যান্টিলস, মানে তোমার কণ্ঠস্বরটা কি হয়েছে? একটু আপ। এই যে দেখো এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আপ দেখাচ্ছে, তাই না? একটু উপরের দিকে উঠতেছে। ডু ইউ মানে তুমি ডু ইউ লাইক ল্যান্টিলস, তুমি কি ল্যান্টিলস পছন্দ করো? তুমি কি মসুরের ডাল পছন্দ করো? মসুরের ডাল? ইয়েস আই ডু। মানে তুমি যখন আনসার দিচ্ছ ইয়েস আই ডু, তখন তোমার কণ্ঠস্বর কি হচ্ছে? গোজ ডাউন। দেখো এই যে অ্যারো চিহ্ন দিয়ে ডাউন দেখাচ্ছে, তার মানে আমরা যখন ইয়েস আই ডু বলবো, সেটা একটু গোজ ডাউন হয়। আবার আর ইউ ফ্রম চট্টগ্রাম, দেখো তুমি কি চট্টগ্রাম থেকে এসেছো, মানে প্রশ্নটা একটু একটু জোর দিয়ে বলা হয় না? গ্রোজ আপ হচ্ছে তোমার কণ্ঠস্বরটা। নো আই এম নট, না আমি চট্টগ্রাম থেকে আসিনি, মানে উত্তরটা কি হয়েছে? আনসারটা কি দিছো তুমি? নো আই এম নট, না আমি চট্টগ্রাম থেকে আসিনি। তার মানে তোমার কণ্ঠস্বরটা কি হচ্ছে? গোজ ডাউন, নিচের দিকে গেছে, একটু আস্তে স্লোলি বলেছো, তাই না? ওকে নাও আমরা দেখো নিচের বি কোশ্চেনটা যদি আমরা একটু ফলো করি, বলা হচ্ছে বিতে বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক, তোমরা জোড়ায় কাজ করো। এক্স এন্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দেয় দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর। মেক শিওর ইউর ভয়েস, এবং নিশ্চিত হও যে তোমার ভয়েস গোজ আপ অর ডাউন, কি উপর দিকে উঠতেছে না নিচের দিকে, মানে আপ ডাউন করতেছে কিনা, তুমি একটু তোমাকে এটা বলা হচ্ছে। তো সো আমি তোমাদের জন্য আরো একটি পেজে এটার জন্য কিছু লেখাগুলো রেখেছি, আমরা সেই পেজে চলে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ঠান্ডা লেগেছে। ওকে নো ডোন্ট ওয়ারি। ওকে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করে যাচ্ছি, তোমরা অবশ্যই আমার সাথে আছো। দেখো আমি এই যে বি এর এই কোয়েশ্চেন্স গুলো কিভাবে আনসার দিবে এবং কিভাবে কোয়েশ্চেন্স করব, গোজ ডাউন হচ্ছে কিনা দেখো। বলা হচ্ছে ইজ ইউর নেম রুমা, তোমার নাম কি রুমা? তার মানে ডু ইউ হ্যাভ আ ব্রাদার, তোমার কি কোনো ভাই আছে? আর ইউ ইন ক্লাস 5, তুমি কি ক্লাস 5 এ? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি কি
ফুল পছন্দ করো? ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ ফ্লাই, তুমি কি উঠতে পারো? ওকে, নাও আমরা একটু দেখি, আমরা আরেকটা পেজে তোমাদের জন্য রেখে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো বি এর কোশ্চেন্স গুলো এখানে দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই রাইট ডাউন করে রাখতে পারো তোমাদের খাতায়। বলা হচ্ছে ইজ ইউর নেম রুমা, তোমার নাম কি রুমা? ইয়েস মাই নেম ইজ রুমা। তার মানে তোমার কণ্ঠস্বরটা যখন তুমি ইয়েস বলেছো, ইয়েস মাই নেম ইজ রুমা, হ্যাঁ আমার নাম হচ্ছে রুমা, তোমার বয়সটা কি হচ্ছে, এটা গোজ ডাউন, নিচের দিকে গেছে। আর যখন প্রশ্ন করা হয়, তাহলে প্রশ্ন করার সময় আমাদের কণ্ঠস্বরটা কি হয়, গ্রোজ আপ হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আর ইউ ইন ক্লাস 5, তুমি কি ক্লাস 5-এ পড়ো, পঞ্চম শ্রেণীতে পড়ো? ইয়েস আই এম ইন ক্লাস 5, হ্যাঁ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? নো আই কান্ট, না আমি পারি না। যদি তুমি পারো, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পারি। আর যদি না পারো তাহলে নো আই কান্ট, না আমি পারি না। তারপর ডু ইউ হ্যাভ আ ব্রাদার, তোমার কি একটি ভাই আছে? ইয়েস ইয়েস আই হ্যাভ এ ব্রাদার, ইয়েস আই হ্যাভ এ ব্রাদার, হ্যাঁ আমার ভাই আছে। তার মানে তুমি প্রশ্ন করার সময় একটু জোর দিয়ে বলতেছো, আনসার দেওয়ার সময় তুমি কি করতেছো, একটু আস্তে বলতেছো। এটাকেই বলে গ্রোজ আপ এবং গ্রোজ ডাউন। ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো? ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, হ্যাঁ আমি ফুল পছন্দ করি। ক্যান ইউ ফ্লাই, তুমি কি উঠতে পারো? নো আই ক্যান্ট, না আমি উঠতে পারি না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখনই এই যে অক্সিলারি ভার্ব, এগুলাকে অক্সিলারি ভার্ব বলে, বি ভার্ব বলে, এগুলা দিয়ে যখন কোনো কোয়েশ্চেন্স করা হয়, ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটা হয় কি, একটু রেইজ আপ হয়, তাই না, একটু গ্রোজ আপ হয় তোমার কণ্ঠস্বর। আমরা একটু আমাদের পেজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সি নাম্বার তোমাদেরকে কি বলা হচ্ছে, সি নাম্বার একটু ফলো করে বলা হচ্ছে কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর ওন আইডিয়া। তোমার নিজের আইডিয়া অনুযায়ী তোমাকে বলছে এই প্রশ্নগুলো কমপ্লিট করার জন্য, তাই না? কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, কমপ্লিট করার জন্য, পূরণ করার জন্য ইউর ওন আইডিয়া, তোমার নিজের আইডিয়া দিয়ে। বলা হচ্ছে আর ইউ, আর ইউ দিয়ে আমরা অনেক কোয়েশ্চেন্স করতে পারি আমরা। ডু ইউ, দেখো এটা বলেছে আর ইউ, এটা হচ্ছে ডু ইউ, আর এখানে হচ্ছে ওয়েন এবং হোয়াট। তার মানে এটা হচ্ছে WH ওয়ার্ড দিয়েও কোশ্চেন করা যাচ্ছে। আমরা একটু দেখি আরেকটা পেজে তোমাদের জন্য আমি করে রেখেছি, দেখো তোমরা এখানে, সেটা হচ্ছে দেখো এখানে 2 নম্বর বলেছে আর ইউ সীমা, তুমি কি সীমা? তাহলে তুমি এখানে কি বলতে পারো, আর ইউ সীমা, তুমি কি সীমা, এখানে সীমা লিখতে পারো। বা আর ইউ আদিব, আর ইউ সুমন, আর ইউ রানা, যেটাই হয় তোমার নাম ইয়া করার নাম। তারপরে এবার তুমি আনসার কি দিতে পারো, বলা হচ্ছে তারপরে কোশ্চেনটা হচ্ছে ডু ইউ রিড ইন ক্লাস 4, ডু ইউ রিড ইন ক্লাস 4, তুমি কি 4র্থ শ্রেণীতে পড়ো, তাই না? এই যেখানে বলা হচ্ছে আর ইউ সীমা, ডু ইউ রিড ইন ক্লাস 4, তুমি কি 4র্থ শ্রেণীতে পড়ো? ওয়েন ডু ইউ গেট আপ, ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো? হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট, তুমি সকালে নাস্তা কি খেতে পছন্দ করো? এইভাবে তুমি কোশ্চেন করতে পারো। আরো অনেকগুলো লেখে এখানে আনসার দেওয়া যায়, তো আমি তোমাদের জন্য এগুলো লিখে রেখেছি, তোমরা এগুলো খাতায় রাইট ডাউন করে রাখবে। ওকে, আবার একটু দেখো, আর ইউ সীমা, তুমি কি সীমা? ডু ইউ রিড ইন ক্লাস 4, তুমি কি 4র্থ শ্রেণীতে পড়ো? প্রশ্ন করেছে, তাই না, একটু জোর দিয়ে। ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন, এটা কিন্তু তেমন জোর দেওয়া হয়নি। ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো? হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? টু ইট, খেতে, ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে তুমি কি খেতে পছন্দ করো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তারপর হচ্ছে ডি নাম্বারটা আমরা দেখি। ডি নাম্বার বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, তোমাদেরকে গ্রুপ ওয়ার্ক করতে বলেছে, একসাথে অনেকজন এক্স অ্যান্ড আনসার, প্রশ্ন করা এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটিস বি, এই অ্যাক্টিভিটিস বি থেকে কোশ্চেন করা এবং আনসার দাও বলা হচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা স্টুডেন্ট তারা করা বলতে, ছেলে মেয়ে। দেখো বলা হচ্ছে আর ইউ 9 years old, তোমার বয়স কি 9 বছর? ইয়েস আই এম, তার মানে এটা কি তোমার বয়স কি হচ্ছে, গোজ ডাউন হচ্ছে।
আর এখানে হচ্ছে একটু জোর, আর ইউ 9 years old? তোমার কি 9 বছর? তোমার বয়স কি 9 বছর? ইয়েস আই এম। আর যদি না হয় তাহলে নো আই এম নট, নো আই এম নট, এই আনসারটা দিতে বলেছে তোমাকে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় বসে বসে কি করবে, এগুলাকে প্র্যাকটিস করবে। যেমন এখানে বলছে আর ইউ সীমা, তুমি দিতে পারো আর ইউ আদিব, আর ইউ সুমন, আর ইউ রানা, আর ইউ যেটাই দিতে পারো। ডু ইউ রিড ইন ক্লাস 4? ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? যে কোনো তুমি নিতে পারো, তাই না, তোমার আনসার নিতে পারো। তারপরে ওয়াইন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে উঠো? ওয়াইন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? ওয়াইন ডু ইউ কাম ব্যাক ফ্রম স্কুল? তুমি কখন স্কুল থেকে ফিরে আসো? হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট? হোয়াট ডু ইউ লাইক টু প্লে ইন দ্য আফটারনুন? তুমি বিকালে কি খেলতে পছন্দ করো? মানে এই ধরনের কোশ্চেন গুলো তুমি করতে পারো। ওকে, বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং রাইট ডাউন করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। অবশ্যই আমার সাথেই থাকবে, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ইগেলারি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।